আসসালামু আলাইকুম। নিজের হজ করার সামর্থ্য থাকা অবস্থায় বদলি হজ করানো যাবে কি? হজ ইসলামের একটি ফরজ বিধান, ইসলামের পঞ্চম স্তবের একটি। সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা দেরি না করে দ্রুত হজ করা উচিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হেদায়েত বিশ্বাসীদের জন্য। তাতে রয়েছে স্পষ্ট নির্দেশন সমূহ মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুলের থেকে অমুখাপেক্ষী। সূরা আলে ইমরান 96 থেকে 97। যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ করার শারীরিক সক্ষমতা আছে, তার হজ তার নিজেরই করতে হবে। নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যকে দিয়ে বদলি হজ করানো জায়েজ নয়। বদলি হজ করালে তার হজ আদায় হবে না। যার হজ করার সামর্থ্য ও অসক্ষমতা ছিল কিন্তু হজ করেনি, এক পর্যায়ে হজ করার সক্ষমতা হারিয়ে অক্ষম হয়ে পড়েছে, তার কর্তব্য নিজের পক্ষ থেকে বদলি হজ করানো অথবা মৃত্যুর সময় বদলি হজ করানোর ওসিয়ত করে যাওয়া। মৃত ব্যক্তির ওসিয়ত করে গেলে তার 1/3 সম্পদ থেকে তার জন্য বদলি হজ করানো ওয়ারিসদের উপর ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, বিদায় হজের সময় খাসআম গোত্রের একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার বাবার উপর হজ ফরজ, কিন্তু তিনি এত বৃদ্ধ যে বাহনের উপর স্থির হয়ে বসে থাকতে পারেন না। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কেউ যদি হজ করানোর ওসিয়ত না করে মারা যায়, তার পক্ষ থেকেও বদলি হজ করা যায়। বদলি হজের মাধ্যমে মৃত ব্যক্তির জিম্মায় থাকা হজ আদায় হবে, এই আশাও করা যায়। বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গিয়ে বললেন, আমার মা হজ না করেই মৃত্যুবরণ করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করো। সুনানে তিরমিজি 929 নম্বর হাদিস। তবে মৃত ব্যক্তি হজ করানোর জন্য ওসিয়ত না করে গেলে তার এজমালি বা অবণ্ঠিত সম্পদ থেকে তার বদলি হজ করানো যাবে না। মৃতের যে আত্মীয় বা সন্তানরা হজ করানোর উদ্দেশ্যে নেবেন, হজের ব্যয় তাদের বহন করতে হবে। জাযাকাল্লাহু খায়র।